হ্যালো গাইস, আজকে আমরা মাল্টিমিটারের বেসিক শিখব। আজকে আমরা এলইডি, স্পিকার, রেজিস্টার এবং ব্যাটারি কিভাবে ভোল্টেজ মাপতে হয় সেটা শিখে নেব। চলুন শুরু করা যাক। এখানে একটি মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। এখানে এই মাল্টিমিটারটির ব্যাটারি রয়েছে। প্রথমে আমরা তার সংযোগ দেওয়া শিখব। এই লাল তারটাকে মাল্টিমিটারে এখানে লাগাবেন না, এই লাল তারটাকে লাগাবেন উপরে আর কালো তারটাকে লাগাবেন নিচে। কালো তারটা থাকবে নিচে এবং লাল তারটা থাকবে উপরে। ভোল্টেজ চেক করার জন্য এখানে আমি একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে নিয়েছি। ভোল্টেজ চেক করার জন্য এখানে মাল্টিমিটারের এখানে যে 20 লেখাটা রয়েছে, এখানে পয়েন্টটাকে নিয়ে যেতে হবে। এই 20 পয়েন্টের মধ্যে পয়েন্টটা থাকলে 20 ভোল্টের নিচে যে কোনো কিছু এটা দিয়ে ভোল্ট চেক করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিটারের ভোল্টেজ দেখাচ্ছে। যদি এই তার দুটোকে আমরা প্লাস মাইনাস উল্টো করে লাগিয়ে দিই তাহলে দেখতে পারবেন এখানে একটি মাইনাস শো করছে। তার মানে তারটা উল্টো লাগানো হয়েছে, এটা বোঝা যায় দেখে। তারপরে আমরা দেখব এলইডি চোখ কেমন করে করে। এলইডি চেক করার জন্য মাল্টিমিটারের এই পয়েন্টে লাগাতে হবে। এই পয়েন্টটাকে বলে কন্টিনিউটি পয়েন্ট, কারণ এখানে দুই তার একসাথে করলেই এখানে একটি বিপ সাউন্ড শোনা যাচ্ছে, আর এখান দিয়েও অনেক কম ভোল্টেজ বের হয়, যার মাধ্যমে আমরা এলইডি চেক করতে পারি। দেখুন এই দুইটা পয়েন্ট এলইডি প্লাস মাইনাসে লাগালে এলইডি জ্বলে উঠবে। এভাবে আমরা যে কোনো তারও চেক করতে পারবো। এরকম করে বোঝা যাবে যে তার কোনো ছেঁড়া আছে কি নাই ভিতর পাশে। এখন আমরা একটি রেজিস্টার চেক করা শিখবো। এখানে একটু দেখতে পাচ্ছেন বড় রেজিস্টার। চলুন দেখি এটা কেমন করে চেক করা যায়। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি বক্সের মধ্যে এটা দিয়ে সব রেজিস্টার চেক করা হয়। এখানে অনেক মান দেখতে পাচ্ছেন। প্রথম থেকে শুরু করবো যে কোন মানে রেজিস্টারটির মান আসে, আর যেইখানে রেজিস্টার মান আসবে না সেখানে 0 উঠবে। চলুন দেখি কেমন করে হয় কাজ করে এটা। দেখতে পাচ্ছেন এই পয়েন্টে এসে রেজিস্টারের মান দেখাচ্ছে, তার মানে এই মানটি হচ্ছে রেজিস্টারের। একইভাবে আরেকটি রেজিস্টারের মান দেখব। এরপরে এখানে একটি স্পিকার দেখতে পাচ্ছেন। এই স্পিকারটিও চেক করার জন্য আমরা কন্টিনিউটি মোড বা এই পয়েন্টটার এখানে নিয়ে যাব। তাহলে দেখবেন যদি স্পিকারের পয়েন্টে তার দুটি লাগানোর পর বিপ সাউন্ড করে তাহলে স্পিকারটি ভালো আছে, যদি না করে তাহলে স্পিকারটি নষ্ট। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন।